বিএনপি তথ্য উপত্য ডেটা ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলছে, সরকারকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে, জনগণকে সচেতন করার চেষ্টা করছে। এর বিপরীতে আওয়ামী লীগ তারা করুণ অবস্থার মধ্যে পড়ছে, তারা ব্যর্থ হচ্ছে। এই বিষয়টা একটু আমি কম্পেয়ার করতে চাই। দর্শক, আপনি দেখবেন যে প্রতিনিয়তই আওয়ামী লীগ বিএনপির কথার লড়াই, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এটা কিন্তু চলে। রাজপথের পাল্টাপাল্টি কর্মসূচি নেই, কিন্তু পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন কিন্তু আছে। যেমন বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী নিয়মিত মাঝে মাঝে দু একদিন হয়তো বা গ্যাপ যায়, যে সংবাদ সম্মেলন করেন, সরকারের যে সমালোচনা করেন, যে তথ্য উপত্যগুলো তুলে ধরেন, মূলত তার জবাব দেওয়ার জন্যই আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে। একদিকে রুহুল কবির রিজভী, আরেকদিকে ওবায়দুল কাদের। শুধু সংবাদ সম্মেলন নয়, বিভিন্ন প্রোগ্রামে কোথাও গেলে বিএনপির লোকজন যে অভিযোগগুলো করে তার বিপরীতে আওয়ামী লীগ জবাব দেওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে। তবে মূল বিষয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে এখন প্রতিযোগিতাটা হচ্ছে রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন আর ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন। অতএব এটা এই মুহূর্তে রাজনীতির কম্পিটিশনের একটা উপাদান, গ্রাউন্ড। সেখানে আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজভীর বক্তব্য যদি দেখি, অত্যন্ত সমৃদ্ধ বক্তব্য। রুহুল কবির রিজভী সরকারের যে সমালোচনা করেন তার পেছনে দলিল দেন, তথ্য উপত্য প্রমাণ রেফারেন্স সব দেন, একেবারে নিউমেরিক ডেটা, একবার প্রমাণ সহ বলেন যে সরকার এই করেছে, সেই করেছে, এই কয় টাকা খেয়েছে, অমুক জায়গায় এই হয়েছে। কিন্তু এর বিপরীতে আওয়ামী লীগের যে সংবাদ সম্মেলন, আমি দুইটা সংবাদ সম্মেলনেই একেবারে ভালোভাবে স্ক্রুটিনাইজ করার চেষ্টা করেছি বা করি নিয়মিত, তাতে দেখেছি বিএনপির কোনো বক্তব্যের জবাব মোটেই দিতে পারছে না আওয়ামী লীগ শুধু একেবারে সিম্পল, মানে জাস্ট কথা গায়ের জোরে বিএনপির বক্তব্য ডিনাই করতে চায়, কিন্তু তথ্য উপত্য দিয়ে দিতে পারে না। যেমন আপনি যদি স্টুডেন্ট হন, এবং আপনারা সবাই কম বেশি স্টুডেন্ট তো ছিলেন টুডে টুমোরো, আপনি যদি ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট হন, দেখবেন যে বিভিন্ন কোয়ালিটির স্টুডেন্ট আছে। অনেকে যারা ডিপার্টমেন্টে ফার্স্ট হয় অথবা ভালো রেজাল্ট করে, তারা কি করে? তারা কি শুধু পৃষ্ঠা ভরে লেখে? না, তারা তথ্য দেয়, উপত্য দেয়, রেফারেন্স দেয়, বিভিন্ন নিউমেরিক ডেটা দিতে হয়, বিভিন্ন তথ্য, বিভিন্ন কোড, এগুলো করতে হয়। তাহলে উন্নত বা সমৃদ্ধ স্ক্রিপ্ট হয় এবং এক্সামিনার খুশি হয়ে ভালো নাম্বার দেয়। এটা হচ্ছে টপ ক্লাস স্টুডেন্টদের স্ক্রিপ্টের বৈশিষ্ট্য। আর লো ক্লাস স্টুডেন্ট যারা কোনো রকম পাস করতে চায়, অনেকে কিন্তু টার্গেটই থাকে যে খাতা ভরা আর বেশি বেশি এডিশনাল পেপার নেওয়া। তারা আন্দাজে যা মন চায় শুধু লেখে আর লেখে। তারা কোনো রকম পাস করতে পারলেও ভালো রেজাল্ট করতে পারে না, শুধু কতগুলো লিখলেই হয় না, দুর্বল স্টুডেন্ট। তা আওয়ামী লীগ বিএনপির মধ্যে এখন অবস্থা হচ্ছে এরকম। বিএনপি কিংবা রুহুল কবির রিজভী হচ্ছে টপ ক্লাস স্টুডেন্ট, ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট, তথ্য উপত্য দিয়ে কথা বলেন। আর ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ তারা আন্দাজে যা মন চায় তা বলেন, শুধু বলেন যে বিএনপি ভুল বলছে, বিএনপি ভুয়ো বলছে, বিএনপি এইটা বলছে সেটা বলছে, এগুলো গ্রহণযোগ্য নয়। কিন্তু বিএনপি কোনটা ভুয়ো বলছে, কেন ভুয়ো বলছে, বিএনপির যে সংখ্যাটা বলেছে আপনি এই সংখ্যাটা খণ্ডন করুন, আপনি পাল্টা তথ্য হাজির করুন, এরকম পারছে না। তো বুঝতে পারছেন দর্শক যে আওয়ামী লীগ আসলে দুর্বল অবস্থায় আছে। আজকে 24 ফেব্রুয়ারি রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে অনেক অভিযোগ করেছেন, এবং ওবায়দুল কাদেরও সংবাদ সম্মেলন করেছেন। ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে দেখবেন কোনো ডেটা তথ্য উপত্য নেই, আন্দাজে শুধু কি বলছে যে বাজার সিন্ডিকেটের জন্য বিএনপি দায়ী, বিএনপির মদত। কিন্তু বিএনপি কারা মদত দিচ্ছে এবং সেই সিন্ডিকেটকারী কারা, কোথায় মদত দিয়েছে, কোন কথার মাধ্যমে মদত দিয়েছে, কোনো তথ্য প্রমাণ দিতে পারেন না, শুধু বলেছেন যে বিএনপি, মানে আন্দাজে একটা বলে দিলেই হলো। আর রিজভীর সংবাদ সম্মেলনের বৈশিষ্ট্যটা একটু দেখেন, তিনি কি বলছেন। পূর্ব নির্ধারিত ফলাফলে নির্বাচনী প্রহসনের মাধ্যমে একদলীয় রাজ্যাভিষেকের পর নতুন করে দেশের নিত্যপণ্যের বাজার, জ্বালানি, ব্যাংক, অর্থনীতি, আইন, আদালত, শাসন, প্রশাসন, বিচার, আচার, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সর্বত্র চলছে বেপার ও অরাজকতা ও নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা। এরা বিশ্বাস করে অশান্তি, হিংসা আর হানাহানিতে, খুন খারাপি, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, গুপ্ত হত্যা ইত্যাদি অনাচারে মানুষের দিন কাটছে। ক্ষমতা, যাই হোক, এটা সরকারের সমালোচনা তো করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন, এই সরকারকে জনবিচ্ছিন্ন বলেছেন, জোড়াতালে দিয়ে শুধু ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতেই ব্যস্ত। গণতন্ত্রের প্রতি এক ধরনের ক্রোধ থেকেই এই প্রতিহিংসা সরকারের জন্ম নিয়েছে। মুনাফাখোর নানান কথা বলেছেন। প্রতিটি পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থায় নিম্ন আয়ের শুধু নয়, মধ্যবিত্ত চরমভাবে অসহায় হয়ে পড়েছে। চাল ডাল
তেল, পেঁয়াজ, রসুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের কিনতে পারছে না মানুষ। আর সিন্ডিকেট সরকার উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে। সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দায়ও চাপাচ্ছে বিএনপির ওপর। গতকাল গণভবনে এক সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে আন্দোলনকারীদের তাদের কিছু কারসাজি আছে। মানে সেই বক্তব্যেরই ধারাবাহিকতায় ওবায়দুল কাদের আবার বক্তব্য দিয়েছেন। ওনারা এ ধরনের কথা বলার অর্থ হচ্ছে তার স্বেচ্ছাতন্ত্র পচে গেলে বিকৃত হয়ে গেছে, এমন মন্তব্য বিকার যাই হোক নানান কথা বলেছেন। নিজেদের ব্যর্থতা, লুটপাট, চুরি চামারি করে সেই অপকর্মের দায় নির্লজ্জার মতো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেশের দেয়ার অভ্যাস তাদের পুরনো। এই বৈশিষ্ট্য পাড়া মহল্লা বখাটেদের মতো। বিএনপি যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে তবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী, এরপরও বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে। সরকার প্রধান হয়ে যখন দেখেন এখানে বিএনপি কত সুন্দর বক্তব্য দিয়েছে, এর মানে একেবারে পয়েন্ট বাই পয়েন্ট বক্তব্য দিয়েছে। এরকম পয়েন্ট ধরে ধরে খণ্ডন করা এটা কিন্তু আওয়ামী লীগ পারছে না। গত 15 বছর ধরে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করে রাখা বিনা ভোটে সরকারের পক্ষেই সাফাই পেয়ে দামি সরকার বলছে ভাতের জন্য হাহাকার ছিল, একটু নুন ভাত, একটু ফ্যান চাইতো, নানান কিছু। কিন্তু এই কথাটা সত্য। এই কথায় 1974 সালে দুর্ভিক্ষের যে চিত্র ফুটে উঠেছে সেটিই তিনি প্রকারান্তরে বলেছেন। তবে 75 সালে 7 নভেম্বর পর সেই অবস্থার পরিবর্তন ঘটেছিল। একেবারে কত সালে কোন তারিখ থেকে পরিবর্তন হয়েছে ধরিয়ে দিলেন বিএনপি, তথ্য উপত্য প্রমাণ। তলাবিহীন ঝুরির অপবাদ ঘুচিয়ে স্বাধীনতার ঘোষকের শাসনামলে বাংলাদেশে প্রথমবারের মতো বিদেশের চাল রপ্তানি করার সমর্থ হয়েছিল। কিন্তু গত 15 বছর ধরে এই বিনা ভোটের সরকারের দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার আর আওয়ামী বাজার সিন্ডিকেটের কারণে দেশে আবার 1974-এর অবস্থা বিরাজমান। দেশে এখন নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পেটের ক্ষুধার জ্বালায় শুরু হয়েছে মা তার সন্তানকে বিক্রি করার হিড়িক। 7 জানুয়ারি ডামি নির্বাচনের মানে প্রমাণ দিচ্ছেন, যথেষ্ট প্রমাণ দিচ্ছেন। ডামি নির্বাচনের পর দুর্ভিক্ষ সৃষ্টি আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। তাহলে হাসান মাহমুদ সাহেব তো বলছেন যে আন্তর্জাতিক পৃথিবী সবাই ঠিক হয়ে গিয়েছে, কেউ বিপক্ষে নেই, কেউ নাকি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে নেই, সবাই নাকি অভিনন্দন জানিয়েছে। তাহলে আন্তর্জাতিক ষড়যন্ত্রটা করবেটাকে, সবাই যদি ম্যানেজড হয়ে যায়? এটা তো কোনো কন্ট্রাডিক্টরি কথা, স্পষ্ট। যারা সরকার উৎখাতের আন্দোলন করছে তারা এর জন্য দায়ী, কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। এটার জবাব দিয়েছেন রুহুল কবির রিজভী। জুজুর ভয় দেখিয়ে দেশকে পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীল করার চক্রান্ত। এই প্রথমবারের মতো কচুরমুখী ও নারকেল আমদানি করল বাংলাদেশ। চাঁদাবাজির কারণে দেশীয় পণ্যের দাম বাড়ছে। ভারতের এসব পণ্যের গুণগত মান কম, চাঁদাবাজি নেই বলে দাম কম। সিন্ডিকেটের কারণে বাংলাদেশে সব কৃষি পণ্যের দাম কিছুটা বেশি। এভাবে চলতে থাকলে কৃষকরা উৎপাদন উৎসাহ হারিয়ে ফেলবে, আর সেই সুযোগ বাংলাদেশের উপর পার্শ্ববর্তী দেশের কর্তৃত্ব আরও বৃদ্ধি পাবে। একবারে পয়েন্ট বাই পয়েন্ট সমালোচনা, জবাব, পারফেক্ট জবাব বিএনপিকে, মানে আওয়ামী লীগকে বিএনপি দিয়েছে। এই সরকার শুধু দামি নয়, বরং অপ্রিয় সত্য হচ্ছে পুরো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন যেন দামি নয়। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে, আমরা সেটা বিশ্বাস করতে চাই। আমরা স্বাধীন দেশের নাগরিক। কেমন করে হচ্ছে? জনগণ কিছু জানে না, জনগণ কিছুই জানানো হচ্ছে না। পবিত্র রমজান আসন্ন, অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। বাণিজ্য প্রতিমন্ত্রী নিজেই স্বীকার করেছেন সরকারি পদক্ষেপ অস্বাভাবিক, দাম নিয়ন্ত্রণে কোনো কাজে আসছে না। আওয়ামী বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ব্যর্থতায় ঢাকার জন্য সরকার বলছে যারা পেঁয়াজ পচিয়ে পানিতে ফেলে দিচ্ছে তাদেরকে গণধোলাই দেওয়া উচিত। মানে এটা সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে, কিন্তু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে কিন্তু গণধোলাই কথা বলছে। অথচ এটা কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো। জনগণকে আইন হাতে তুলে নিতে প্ররোচিত করে আপনি নিজের ব্যর্থতা আড়াল করতে পারবেন না, রিজভী বলছেন। আপনার বক্তব্য ফৌজদারি অপরাধের সমতুল্য। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ, জনগণ নয়। কিন্তু ভোট চুরির কাজে পুলিশকে ব্যবহার করে এই পুলিশের উপর আপনি কমান্ড করা নৈতিক ক্ষমতা হারিয়ে সারা দেশে নিরীহ ব্যবসায়ীদের উপর নির্যাতনার চাঁদাবাজি শুরু করবে আওয়ামী লীগ। হ্যাঁ, এখন ওই সিন্ডিকেটের অপবাদ দিয়ে তো আওয়ামী লীগ কাউকে গণদোলাই দেওয়ার ভয় দেখাতে পারে, বলা যায় না। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরও অনেক তার কথা জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভারজনিত রোগে ভুগছেন। কারা কর্তৃপক্ষ অবহেলায় সুচিকিৎসা পাচ্ছেন না। এরকম সুচিকিৎসার অভাবে তো অনেকে নিহত হয়েছে। বড় বড় নেতারাও এখন সেই একটা কঠিন অবস্থার মধ্যে আছে। যাই হোক দর্শক,
এখন যে এই সংবাদ সম্মেলন বা বক্তব্য পাল্টা বক্তব্যের যে প্রতিযোগিতা আওয়ামী লীগ বিএনপির মধ্যে, তাতে বিএনপি এখন মেধাবী ছাত্র A+ পাওয়া ডিপার্টমেন্টের ফার্স্ট হওয়া স্টুডেন্ট, আর আওয়ামী লীগ হচ্ছে দুর্বল স্টুডেন্ট, আন্দাজে লিখে যাচ্ছে। তারপরও ওই দুর্বল স্টুডেন্টেরই আধিপত্য, তার কথাই সব কিছু চলবে।